মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক ইজ্জতুল জালাল আমাদেরকে খাস করে করুণা করে দয়ার পরবশে যিনি গোটা পৃথিবী এমন একটা মুহূর্তে লকডাউনে পরিগণিত হয়েছিল, এখনো আছে, সেই করোনা মহামারী থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে আজ কোরআনের ময়দানে যিনি কবুল করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার জোরেশ্বরের হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমরা সিংহের মতো আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী, বিশ্ব নেতা, নূরে আরবি সাইয়্যিদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যথারীতি কোরআন থেকে আলোচনা রাখার তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ভাই আপনারা রাগ করেছেন? আপনারা কি রাগ করেছেন? যেভাবে তাকবীরের আওয়াজ হলো তাতে মনে হচ্ছে আপনাদের ক্ষুধা লেগেছে। আসলে কি আপনাদের ক্ষুধা পেয়েছে, নাকি ঘুম ধরেছে, না শীত লেগেছে, যার কারণে আওয়াজ দিতে কি আপনাদের সমস্যা আছে? যেভাবে তাকবীরের আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছিল আমাদের ঈমান আছে কি গেছে আল্লাহই জানে। আল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথার চাইতে পৃথিবীতে কারো কথা, কারো আওয়াজ ঊর্ধ্ব গগনে যেতে, জোরে বলেন যেতে, যারা তাকবীরের আওয়াজকে হীনমন্যতা পোষণ করছেন, আমি ওই সকল ভাইদেরকে বলতে চাই ঈমানের মধ্যে ঘাটতি আছে। মুসলমানদের কণ্ঠের আওয়াজ হলো তাকবীরের আওয়াজ, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যেই তাকবীরের আওয়াজ দেওয়া হয়েছিল আমি আপনি যখন আমাদের মায়ের পেট থেকে এই দুনিয়ার বুকে আসলাম, আমাদের ডান খাতে শোনানো হয়েছিল এই তাকবীরের আওয়াজ। এটা এমন একটি কিতাব, আরশ আজিম কিতাব, হাজা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বর্ণনা করা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, যা কিছু নান্দনিকর, এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যা প্রয়োজন, যা দরকার, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে প্যাকেট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে পৃথিবীর কোন মানুষের কাছে ধর্ণা না ধরতে হয়, যাতে করে কোন মানুষের কাছে চাহিদা পূরণের জন্য যেন যেতে না হয়। এই জন্য আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার নেতৃত্ব কিভাবে চলবে, সব ফরমালিটি আল্লাহ পাকে কোরআনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ 95% মুসলমান বসবাস করছে, কিন্তু আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আসলে কি আমরা কোরআনের আইন মানতে পেরেছি? কথা বলেন, পেরেছি? কেন পারি নাই? আমরা মুসলমান বটে, আমরা কোরআন পড়িও বটে, কিন্তু আমরা কোরআন বুঝি না। ঠিক কিনা বলেন? আমরা কোরআন বুঝি না। কোরআন যদি বুঝতাম তাহলে কোরআন আসল জায়গায় আমরা নিয়ে যেতাম। কোরআন শুধু আমরা রেখেছি মসজিদে, কোরআন রেখেছি আমরা মাদ্রাসায়, কোরআন রেখেছি আমরা মক্তবে, আর কোরআন রেখেছি যখন মা বাবা মারা যাবে তখন খতমে কোরআন তেলাওয়াত করা, এতটুকু আমরা সীমাবদ্ধ রেখেছি। আর বাদ বাকি সম্পূর্ণ কোরআন থেকে মাহরুম করা হয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ যদি কোরআন সব জায়গায় থাকতো
তাহলে চোর, ডাকাত, বদমাইশ, গুন্ডা, লুণ্ঠন, রাহাজানি, গুম, হত্যা এগুলো কিচ্ছু চলতো না। জোর যার, মুল্লুক তার, পালকি যার, বউতা। এই অবস্থা কিনা? জাহিলিয়াতের সময় যে অবস্থা ছিল, বর্তমান আজ পৃথিবীর দিকে তাকান, একই অবস্থা। জাহিলিয়াতকে বর্তমান হের মানিয়েছে। সত্য কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অন্ধকার সমাজে এসেছিলেন। তিনি জাতির আমূল পরিবর্তনের জন্য, এই জাতিকে কিভাবে আলোকিত করা যায়, এই জাতির মানুষকে কিভাবে শান্তি পথে নিয়ে আসা যায়, সেই পথ তিনি খুঁজতেছিলেন। এমন একটি জায়গা তিনি বাছাই করেছিলেন। সেই জায়গাটার নাম কি? জাবালে নূর, গারে হেরা। সুবহানাল্লাহ বলবেন। তিনি গারে হেরায় অবস্থান করতেছিলেন জাতির কল্যাণের জন্য, এই জাতির মুক্তির জন্য। আমি হজের মৌসুমে দেখেছি, এই গারে হেরায় আমি 2 বার উঠেছি। আমার প্রথমবার সময় লেগেছিল 49 মিনিট এবং দ্বিতীয়বার সময় লেগেছিল 55 মিনিট। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আহারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের চক্ষুকে আড়াল করে এখানে রাসূলের কাছে খাবার দিয়ে যেতেন, এখানে উঠতেন কেমনে? আমি চিন্তা করলাম, মা খাদিজার প্রতি আল্লাহ কত করুণা করেছিলেন, কত রহম করেছিলেন, কি সাহায্য করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা থেকে গারে হেরা হলো পূর্ব দিক 3.5 মাইল। গারে হেরা থেকে খানায়ে কাবা স্পষ্ট দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। তো জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, আর নূর শব্দের অর্থ হলো আলোকিত। এই পাহাড়টা ছিল আলোকিত পাহাড়। রাত যখন ঘনিয়ে আসতো তখন পাহাড়ের আলো আরো বিস্ফোরিত হতো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটি পাহাড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কল্যাণে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, হঠাৎ করে জিবরাইল আসলেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া মুহাম্মদ ইকরা, হে রাসূল আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন। রাসূল তো দুনিয়ার কোন প্রাইমারি স্কুল, কোন হাই স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি কোথায় পড়াশোনা করেছেন? করেন নাই। আল্লাহ পাক দুনিয়ার এরকম শিক্ষা রাসূলকে দেন নাই। রাসূলকে এমন শিক্ষা দেওয়ার জন্য এক্সেপশনাল শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা ছিল লাউহে মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। বলেন মারহাবা। রাসূলকে সেই শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য গারে হেরায় নির্বাচিত করেছিলেন। জিবরাইল আমিন যখন বললেন, হে নবী আপনি তিলাওয়াত করুন, নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, কেমনে পড়তে হয়? জিবরাইল আমিন যতবার বলেছিলেন ততবার বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, একটু জীবনে দিলেন, একটু ঝাঁকি দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে একটু বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, একটু জীবনে দিলেন। আমার নবীজি তখন ভয় পেয়েছিলেন। ভয়ের কারণে নবীজির শরীরের তাপমাত্রা বেড়ে গেল, তার মানে গায়ে জ্বর এসে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরা থেকে খাদিজার কাছে আগমন করলেন। গায়ে জ্বর আসলো। জিবরাইল আমিন বলতেছিলেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি সেই প্রভুর নামে তেলাওয়াত করুন, যিনি সারে জাহানের সৃষ্টিকর্তা, পালন কর্তা, যিনি সারে জাহানের মালিক, সেই মালিকের নামে আপনি তেলাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলের হৃদয়ের মধ্যে এই কোরআনকে গেঁথে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি খাদিজার কাছে আসলেন। খাদিজাকে বলছেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমাকে চাদর দ্বারা আবরণ করে দাও। খাদিজার কাছে সমস্ত কথা ব্যক্ত করলেন। মা খাদিজাতুল কুবরা মুস্কে হাসি দিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল বলছে, আমার মন বলছে, আপনার কাছে যিনি এসেছেন তিনি পৃথিবীর অন্য কেউ নন, ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন, আপনাকে নবুয়তের চার্জ বুঝিয়ে দিয়েছেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরায় নবীদের উপর কোরআন নাযিল করে দিলেন। এই কোরআন নবুয়তের যখন চার্জ বুঝিয়ে দিলেন, নবীজি জমিনে বের হয়ে পড়লেন কোরআনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম তিনি খানায় কাবাতে এই কোরআন তেলাওয়াতে মাশগুল হয়ে পড়লেন, আর মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে পারলেন না, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। হাদিসের বর্ণনায় এসেছে গোপন দাওয়াতের মাধ্যমে 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করেছিলেন। কতজন? 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করলেন। আমাদের মতো কিন্তু ইসলাম কবুল করেন নাই, আমাদের মতো কিন্তু তারা ঈমান এনেছিল না। আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে কিনা কথা বলেন। আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে কিনা? আমাদের ঈমান সকাল বেলা থাকে, বিকাল বেলা নাই, ঠিক কিনা বলেন? তার মানে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, হাফ ডাউন করে। কিন্তু তারা এমন ঈমানওয়ালা সৃষ্টি তৈরি করেছিলেন, ঈমান এনেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিলেন সাইয়্যিদনা হাবশী গোলাম, কালো কুৎসিত চেহারা, আল্লাহর কাছে এত প্রিয় ছিল, রাসূলের কাছে এত দামি ছিলেন, যেই বিলাল ঈমান আনতে গিয়ে তাকে কি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আমার বন্ধুগণ, এরকম ঈমানদার তৈরি করেছিলেন। নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। অমনটি সময় আবু জেহেল টের পেয়ে গেল নবীদের দরবারে মানুষ ঘন ঘন যায় কেন? নবীদের দরবারে মানুষ চুপি চুপি কি শুনতে যায়? একটু আমারও যেতে হবে, একটু যা দেখি না মুহাম্মদ কি তিলাওয়াত করে, একটু শোনা দরকার, একটু বোঝা দরকার। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল একদিন নবীদের দরবারে হাজির হয়ে পড়লেন। নবীদের দরবারে যখন কোরআন শুনতেছিলেন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এমন বাণী দিয়েছিলেন, যেই কোরআন নবীজি যখন তেলাওয়াত করতেন, চন্দ্র সূর্য লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা পিপীলিকা মৎস্যকুল সকলেই নিস্তব্ধতা বিরাজমান করে করে আমার নবীজির কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে ধন্য হয়ে যেত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, জিনেরা এসে এসে কোরআন শুনতো, পাগল হয়ে যেত কোরআনের আকর্ষণে। নবীদের দরবারে জিনেরা পর্যন্ত ইসলাম কবুল করেছিল। আমার নবীজি বলেন, আমি এমন একটা রজনীতে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম, ওই দিন আমি দেখতে পারলাম আমার সম্মুখে সেই দিন 6 জন জিন বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। 6 জন জিন বসে আছেন। এই 6 জন জিনের মধ্যে যিনি লিডার ছিলেন তার নাম ছিল হুমা নামক জিন। সুবহানাল্লাহ পড়েন। এই হুমা নামক জিন আল্লাহর কালাম শুনতে শুনতে এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন, নবীকে সম্বোধন করে বলছি, ইয়া মুহাম্মদ ইন্না সামিয়ানা কুরআন আযাবা। ও মুহাম্মদ, তুমি কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শোনালে? এত সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত পৃথিবীর কেউ আমাদেরকে শোনাতে পারে নাই। আমরা সেই দাউদ নবীর কণ্ঠ থেকে ওই জাবুরের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। অথচ তাফসীরের বর্ণনায় এসেছে, জাবুর নবী যখন ওই আপনার যখন এই কিতাব তেলাওয়াত করতেন, দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন,
সাগরের মৎস্যকুল সকলেই কিনারায় তাক লাগিয়ে লাগিয়ে এই তেলাওয়াত শুনে তারা ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জিনেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেই তেলাওয়াতকে আমাদেরকে আকর্ষণ করতে পারে না। ঈসা নবীর কণ্ঠ থেকে আমরা ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। আমরা মুসা নবীর কণ্ঠ থেকে তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি কি শুনালেন আমরা না বলে পারছি না। এই মুহূর্তে আমাদেরকে তাওহীদের কালেমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু জেহেল সেই কালাম শুনতেছে, একবার যখন শুনেছে হৃদয়ের মধ্যে এমন আকর্ষণ, এ তো এত মজা, এর মধ্যে এত আকর্ষণ, এই তেলাওয়াতের মধ্যে এত গভীরতা, এই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ সৃষ্টি করে, এটা পেল কোথায়? যেই তেলাওয়াতের মধ্যে এত মিল রয়েছে, যার পাণ্ডুলিপি শুনতে ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ এটা পেল কোথায়? এটা তো মুহাম্মদ বানাতে পারবে না। আমার ভাইয়েরা, আবু জেহেল একবার যখন শুনতে লাগলো, ঘন্টার পরে ঘন্টা ধরে ধরে নবীদের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে নিজেকে ধন্য করে ফেললো। কিন্তু এক পর্যায়ে চিন্তা করলো, আমি এই জামানার সবচাইতে বড় লিডার, নবীদের কণ্ঠ থেকে যদি কোরআন শুনে আমার হৃদয়ের মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? আমার মনটা বলছে, দুনিয়ার সব মানুষ যদি নবীদের দরবারে এসে কোরআন শোনে, একটা মানুষও খালি হাতে ফেরত যাবে না। কোরআন নিয়ে সকলে বাড়িতে চলে যাবে, কোরআন বাড়িতে বাড়িতে চলে যাবে। অতএব এই কোরআন যত আকর্ষণ হোক না কেন, আমাদের জন্য বড়ই কুলক্ষণ এবং বড়ই সর্বনাশ। এই কোরআন আর শোনা যাবে না এবং শুনতেও দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে আবু জেহেল খানায় কাবাতে চলে আসলো। আসার পরে সব লিডারদেরকে ডাকা হলো, সব লিডারেরা হাজির হয়ে পড়লো। আবু জেহেল বলতেছে, ও লিডারেরা, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমরা দৈনন্দিন চুরি করে করে কোথায় যাও। আজ বুঝতে পেরেছি তোমরা মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে যাও। অতএব বলো, কোরআন শুনবে না ক্ষমতার চেয়ারটা রক্ষা করবে? মুহাম্মাদের তেলাওয়াত যদি শোনো, যেই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, এই তেলাওয়াত যদি আমরাই শুনতে থাকি, তাহলে শোনো, আমাদের মান মর্যাদা, আমাদের বংশ মর্যাদা, আমাদের আভিজাত্য একবারে শেষ হয়ে যাবে। এমনকি আমাদের ক্ষমতার চেয়ারটা মুহাম্মাদের দখলে চলে যাবে। অতএব বলো, ক্ষমতা হারাবা না কোরআন শুনবা? নেতারা বলতে লাগলো, ও লিডার, যাই করেন আর তাই করেন, এই চেয়ার হারানো যাবে না। অতএব যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আবু জেহেল তখন বলছে, তাহলে শোনো, আমি এই মুহূর্তে খানায় কাবাতে ঘোষণা দিচ্ছি, খবরদার খবরদার, আজ থেকে যেন কেউ নবীদের দরবারে যাবে না, কোরআন শুনবে না। যদি কোরআন শুনতে যাও, তাহলে তোমাদের লিডারগিরি বাতিল করে দেওয়া হবে, তোমাদের মন্ত্রিত্ব বাতিল করা হবে। আমার বন্ধুগণ, আবু জেহেল নিষেধাজ্ঞা জারি করলো, নিষেধ করে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, আমি নিজে লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করেছি, কেউ নবীদের দরবারে যাবে না। অন্তত আমি একা একা গিয়ে সারা রাত ধরে নবীদের দরবারে গিয়ে আল্লাহর কালাম শুনে ধন্য হয়ে যাব। আবু লাহাব সিদ্ধান্ত নিচ্ছে, লিডার নিষেধ করেছে, কেউ নবীদের দরবারে যাবে না, আল্লাহর কালাম শুনবে না। অন্তত আমি চাদর টাদর মুড়ি দিয়া দেখি তো নবীদের দরবারে যাওয়া যায় কিনা। উতবা সাহেব একই সিদ্ধান্ত নিচ্ছে, লিডার নিষেধ করেছে, কেউ নবীদের দরবারে যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল পরবর্তীতে সকলেই নবীদের দরবারে হাজির হয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন।
আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাইবা জানে না। সাইবা ঢুকে পড়েছে, উতবা জানে না। ওয়ালিদ বিন মুগিরা ঢুকে পড়েছে, আবু সুফিয়ান জানে না। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে করে সব নেতারা বসে বসে ঘন্টার পরে ঘন্টা ধরে আল্লাহর কালাম শুনতেছে। শুনতে শুনতে রাত যখন গভীর হয়ে পড়লো, আবু জেহেল চিন্তা করলো, রাত যদি ফর্সা হয়ে যায় আর যদি সাথীরা জানতে পারে তাহলে তো জবাবদিহি করা যাবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। আবু লাহাব চিন্তা করলো, লিডারের কথা অমান্য করে চাদর মুড়ি দিয়া নবীদের দরবারে ঢুকে পড়েছি। যদি লিডার জানতে পারে তাহলে তো মন্ত্রিত্ব থাকবে না, নেতাগিরিও থাকবে। উতবা চিন্তা করলো, লিডারের কথা অমান্য করে নবীদের দরবারে ঢুকে পড়েছি। রাত যদি ফর্সা হয়ে যায়, লিডার যদি জানতে পারে মন্ত্রিত্ব হারিয়ে যাবে, তারপরে লিডারগিরি শেষ হয়ে যাবে। অতএব রাত ফর্সা করার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। এইভাবে করে সব নেতারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নবীদের দরবার থেকে যখন বের হতে শুরু করেছে, একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহু আকবার। আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। আবু লাহাব বলছে, বেটা তুই কে রে? আবু জেহেল বলছে, বেটা তুই কে রে? চাদর খোল, তোর সোপা দেখি। আমার বন্ধুগণ, আবু লাহাব যখন চাদর খুলেছে, দেখতে পেরেছে তো আবু লাহাব। কে রে আবু লাহাব, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? কোন লজ্জায় লিডারের কত অমান্য করে নবীদের দরবারে কোরআন শুনতে এসেছিস? তোর কি লজ্জা শরম নাই? আবু লাহাব বলছে, লিডার সোপার আওয়াজ একটু কমাও। তুমি নিষেধাজ্ঞা জারি করে তুমি কোন লজ্জায় নবীদের দরবারে ঢুকে পড়েছো? আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাব দাও। আবু লাহাব যখন কি জবাব দিবে? আবু জেহেল সব লিডারের সঙ্গে যখন দেখা হয়ে গেল, উতবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সাইবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ওয়ালিদ বিন মুগিরার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আবু জেহেল তখন মাথায় হাত মারতেছে আর বলতেছে, ও সাথীরা বুঝতে পেরেছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদেরকে আসর করেছে। চলো আমরা খানায়ে কাবাতে চলে যাই। সব লিডারেরা খানায়ে কাবার দিকে রওনা করলো। খানায়ে কাবাতে গিয়ে আবু জেহেল বলছে, নেতারা তাড়াতাড়ি করে ল্যান্ড ফোর্সের মতো দাঁড়িয়ে যাও। সব নেতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেল। আবু জেহেল বলছে, ও নেতারা, এই খানায়ে কাবাতে লাত, মানত, উজ্জা, কবল 14 গোষ্ঠী যত মূর্তি আছে, এই মূর্তির কাছে সকলেই কান ধরে তওবা পড়ো। সকলেই কান ধরে তওবা পড়ো আর শপথ গ্রহণ করো, আর জীবনে নবীদের দরবারে যাবে না। এবার তারা কান ধরে তওবা তিল্লাত পড়লো, শপথ নিল। কিন্তু আবু জেহেল চিন্তা করতে লাগলো, এই জাতি তো শপথও মানে না, নিষেধাজ্ঞাও মানে না, চুরি করে মুহাম্মাদের দরবারে চলে যায়। আমার মন বলছে এরা কোনো শপথ মানবে না, এরা কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করে সকলেই নবীদের দরবারে চলে যাবে। অতএব একটা বিল পাস করে নেই, আমরা চিরতরের জন্মে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা বন্ধ করে দেই, কুল্লু ফয়সালা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন সব নেতাদেরকে বলতে লাগলো, ও নেতারা, তওবা বললে চলবে না, শপথ নিয়ে চলবে না, চলো আমরা পার্লামেন্টে চলে যাই। পার্লামেন্টে গিয়ে আমরা আইন পাস করে কোরআন বন্ধ করে দেই। আমার বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা এই পার্লামেন্টে গিয়ে কোরআনকে বন্ধ করার জন্য যেই বিলটা পাস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে কোট করে রাখলেন এই জন্য, কারণ আবু জেহেল তো চিরকাল এই পৃথিবীতে থাকবে না, তার নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে। আমার বন্ধু, তাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক কোট করে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল, ওরা আইন পাস করে, ওরা মুখের ফুৎকার দিয়ে, ওরা জনসমর্থন তৈরি করে কোরআনের আন্দোলনকে মুছে দিতে চায়, কোরআনের আন্দোলনকে নিষ্পেষিত করে দিতে চায়। কিন্তু আপনি কোনো মনক্ষুণ্ণ হবেন না, কোনো চিন্তা করবেন না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার দ্বীনকে, আমি আমার ইসলামিক আন্দোলনকে এই জমিনে উড্ডয়ন করে রাখবো। এতে কাফির মুরতাদ বেঈমানেরা যত ধরনের চক্রান্ত করুক না কেন, আমার নবী এক সেকেন্ডের জন্য তাওহীদের প্রচার, কালেমার প্রচার বন্ধ করলেন না। এক সেকেন্ডের জন্য ইসলামের দাওয়াত বন্ধ করলেন না। আমার নবীজি ময়দানে বের হয়ে পড়লেন। আবু জেহেল দেখতে পারলো নবীজি ময়দানে বের হয়ে পড়েছে। আবু জেহেল তখন আবু লাহাবকে ডেকে বলছে, কে রে আবু লাহাব, দেখ তোর ভাতিজা কত বড় নির্লজ্জা। আমরা পার্লামেন্টে আইন পাস করে দিলাম, কোরআন বন্ধ করে দিলাম, মুহাম্মদ কোন জায়গায় কোরআনের আওয়াজ দিতে পারবে না। কিন্তু দেখ তোর মুহাম্মদ কত বড় সাহস, কত বড় নির্লজ্জা, মানুষের দাঁড়ে দাঁড়ে আবার এই কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়েছে। আমার বন্ধুগণ, আবু লাহাব তখন আবু জেহেলকে বলছে, ভাইজান চিন্তা করবেন না, ও আমার ভাতিজা নামের কলঙ্ক, ও আমাদের বাপ দাদার ধর্মকে মাটির সঙ্গে বিলিয়ে দিতে চায়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওই মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই পাথর মেরে শেষ করে ফেলবো। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন হাতে একটা পাথর নিয়ে নবীজির পিছে লেগে আছে। নবীজি তখনই কোরআনের দাওয়াত দিচ্ছেন। অমনটি সময় আবু লাহাব নবীজিকে পাথর মারার জন্য যখনই হস্ত সম্প্রসারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের উপর কি ধরনের লানত দিয়ে দিলেন। যখনই হাত হস্ত সম্প্রসারণ করেছে পাথর মারার জন্য, সূরাতুল লাহাবের তাফসীর পড়ে দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত পাথরের মতো শক্ত করে মূর্তি বানিয়ে রাখলেন। হাত উঁচু করে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমার দেশে এরকম মূর্তি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বিভিন্ন ভাগে ভাগে, বিভিন্ন মোড়ে মোড়ে শুধু মূর্তি আর মূর্তি। আমরা বাঙালি সেই মূর্তি পূজা করি, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল জাতির পিতা, তিনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, ইব্রাহিম খলিলকে যখন জেলখানায় ঢুকানো হলো, অপরাধ কয়টা ছিল? কথা বলেন, কয়টি অপরাধ? একটি অপরাধের কারণে, কারণ সে সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল বাজিয়ে রেখেছিলেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একটাই কারণে নমরুদ বাহিনী সহ্য করতে পারে নাই। ইব্রাহিমকে যদি জীবিত রাখা হয় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম সব বিনিশ হয়ে যাবে, এমনকি আমাদের ক্ষমতা পর্যন্ত চলে যাবে। ইব্রাহিম খলিলকে যদি উচিত শিক্ষা না দেওয়া যায়, আমাদের দ্বীন ধর্ম সব মাটির সঙ্গে মুছে যাবে, এমনকি আমাদের ক্ষমতা বলতে কিছু থাকবে না। যার কারণে নমরুদ সরকার ইব্রাহিম খলিলকে গ্রেফতার করার অর্ডার দিয়েছিল। সত্য কিনা বলেন? কিন্তু আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু মূর্তি আর মূর্তি। বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কি নারীর উলঙ্গপনা ছবি মূর্তি আছে কিনা? আমি জাতিকে বলতে চাই, কোন লজ্জায় উলঙ্গ বেহাপনায় নারীর মূর্তি রেখে তোমরা তাকিয়ে থাকো একটা শিক্ষা অঙ্গনে? এর চাইতে দুর্ভাগা পরা কপাল আর কি হতে পারে? আমার ভাইয়েরা, এই কথাগুলো বললেই কিন্তু বলা হবে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে। এই ভাস্কর্য থেকে শুরু করে এই কথাগুলো কিন্তু বর্তমান বলা যাবে না।
এই জন্য আমি মাঝে মাঝেই বলি, মূর্তি বানাইছে যারা, ভাঙবেও তারা, আমরা ভাঙতে যাব না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম খলিলকে গ্রেফতারের অর্ডার করা হলো ল্যান্ড ফোর্স, তারপরে সকল সেনাবাহিনীদেরকে জানিয়ে দেওয়া হলো, তোমরা ইব্রাহিম খলিলকে যেখানেই পাবে সেখানেই গ্রেফতার করে বেবিলন জেলখানায় নিয়ে আসবে। আজও সাক্ষী রয়েছে, ওই বেবিলনের জেলখানায় ইব্রাহিম খলিলকে নিয়ে এসে কারারুদ্ধ করা হলো। নমরুদ তখন জেলারকে বলল, জেলার রে, তাড়াতাড়ি করে ইব্রাহিম খলিলের কাছে চলে যাও, ইব্রাহিমকে আমার এই চিঠিটা দাও। এই চিঠিতে লেখা ছিল, ইব্রাহিম তুমি যদি দিন পরিবর্তন করো তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে, আর যদি তোমার দিনের উপর যদি তুমি অটল থাকো, শুধু জেলখানা নয়, তোমাকে আগুন জ্বালায়া ভস্ম করে পোড়ায়া সারকার করা হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিলের কাছে যেই নোটিশ দেওয়া হলো, জিলারকে বলা হচ্ছে, কারে ভয় দেখাও, কারে আগুনে ভস্ম করতে চাও। ইব্রাহিম খলিল এক বিন্দু পর্যন্ত কোনো ভয় পায় না। ইব্রাহিম খলিল কোনোদিন বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। ইব্রাহিম খলিল এই পত্রে লিখে দিলেন, ইব্রাহিম খলিল কারো কাছে মাথা নত করবে না। ইব্রাহিম খলিল ঈমান এনেছে আল্লাহর প্রতি, আর আল্লাহর দ্বীনই দাওয়াত দেওয়ার জন্য তার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার নিজের ধর্মের উপর অটল থাকি, তোমাদের যেটা সিদ্ধান্ত তোমরা সেই সিদ্ধান্ত নিয়ে নাও। আমার বন্ধুগণ, নমরুদ তখন বেবিলন এলাকা থেকে 1.5 কিলো দূরে, 1 নয় 2 নয় 3.5 মাইল এলাকা জুড়ে 100 গজ গভীরতা করে মাটি খনন করা শুরু করে দেওয়া হলো। এই মাটি খনন করতে করতে চতুর্দিক দিয়ে এমন ভাবে মাটি উঁচু করেছে, গ্যালারির মতো তৈরি করেছে। সাম্রাজ্যের সকল মানুষেরা এই গ্যালারিতে বসে বসে ইব্রাহিম খলিলকে আগুনের পোড়ানোর দৃশ্য দেখবে, আর কোনোদিন যেন উলুহিয়াত রুবুবিয়াতের আওয়াজ যেন তাদের কণ্ঠ দিয়ে বের না হয়, একমাত্র আল্লাহর নামটা যেন বের না হয়, এই শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম খলিলকে আগুনে পোড়াতে চায়। আমার বন্ধুগণ, এই বেবিলন এলাকায় 1 নয় 2 নয় অসংখ্য কাঠ খড়ি ঢালা হয়েছিল আগুন জ্বালানোর জন্য। যত কিছু আপনার উপকরণের দরকার, তেল পেট্রোল থেকে শুরু করে সব কিছু নিয়ে এসে যখন আগুন জ্বালানো হলো, আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। আগুন যখন বিকট ধারণ করেছে, 6.5 মাইল ঊর্ধ্ব গগনে যখন লালিমা ধারণ করেছে, অমনটি সময় ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ানোর জন্য এমন একটা গাড়ি তৈরি করা হয়েছিল। সেই গাড়িটার নাম কি ভাই? সড়ক গাড়ি। এই সড়কের 4টা চাকা ছিল। এই সড়ক তৈরি করা হলো। আমার বন্ধুগণ, আজও সেই মুসলমানেরা হিন্দুদের সড়ক পূজায় রশি ধরে কিনা? কথা বলেন, ধরে কিনা? ও মুসলমানের বাচ্চা, তুমি কোন লজ্জায় সড়কের রশি ধরো? আল্লাহর কসম করে বলি, যারা সড়কের রশি ধরে কোন মুসলমানের সন্তান ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সে অবশ্যই ইব্রাহিম খলিলের দুশমন। আমার বন্ধুগণ, এবার যখন এই চরক তৈরি করা হলো, বেবিলন জেলখানায় চরক হাজির করা হলো, আল্লাহর খলিল ইব্রাহিমকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে চরকের উপর উঠানো হলো। তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম খলিলকে লোহার শেকল দ্বারা বেষ্টন করা হয়েছিল। আবার অন্য বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম খলিলের পিঠের মধ্য দিয়ে রড ঢুকানো হয়েছিল, কিন্তু ইব্রাহিম খলিল বিন্দু পর্যন্ত বিচলিত হন নাই। আল্লাহর খলিল এমন সাহস নিয়ে ওই আপনার সড়কের উপর বসে পড়েছে। আল্লাহর সঙ্গে তার কানেকশন হচ্ছে, প্রেম নিবেদন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আজ যারা ইসলামের যারা সৈনিক, তারা কখনো বাতিলকে ভয় পায় না, এমনকি ফাঁসির মঞ্চে দেও তারা ভয় পায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিমকে বহন করার জন্য
যেই চরকে উঠানো হয়েছে, এই চরককে ঠেলার জন্য 1 নয় 2 নয় 30,000 সেনাপতি মোতায়েন করা হয়েছিল। এই সেনাবাহিনীর মধ্য থেকে নওজোয়ান সেনাবাহিনীদেরকে নিযুক্ত করা হয়েছিল চরক ঠেলানোর জন্য। আমার বন্ধুগণ, এবার নমরুদ বলছে তোমরা তাড়াতাড়ি করে চরক ঠেলে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। এবার সেনাপতিরা যখন চরক ঠেলা শুরু করে, চরক বিন্দু পর্যন্ত নড়াতে পারে না, এক বিন্দু চরক নড়ে না, সামনে যাওয়া তো দূরের কথা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নমরুদ বলতে লাগলো তোমাদের গায়ে কি শক্তি নাই? তোমরা তো বাছাইকৃত সেনাপতি। বলছে জাহাপনা, আপনি কি লক্ষ্য করতে পারছেন না আমাদের ঠেলতে ঠেলতে আমাদের লোম কর দিয়ে ঘাম বের হচ্ছে, কিন্তু চরক বিন্দু পর্যন্ত আমরা নড়াতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। বলছে সামনে যায় না, পিছনে ঠেলাঠেলি শুরু করো। পিছন দিকে ঠেলে, পিছনেও যায় না। সুবহানাল্লাহ পড়েন। বলছে উপর দিকে উঠাও। উপর দিকে যখন আলোক করতে যায়, কিন্তু বিন্দু পর্যন্ত উঠাতে পারে না। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। যারা মুমিন হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, তাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে ইব্রাহিম খলিলকে আগুনে নিতে পারছে না। কিছুক্ষণ পরে পাশে বসে কে যেন খিলখিল করে হাসা শুরু করছে। কে যেন খিলখিল করে হাসে। নমরুদ তখন ক্ষেপে বাগুন অগ্নিশর্মা হয়ে পড়েছে। কে আমার দুঃখের সময় হাসে রে? আমি ইব্রাহিম খলিলকে পোড়ানোর জন্য কত রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করেছি। এই ইব্রাহিম খলিলকে যদি পোড়াতে না পারি, জাতির কাছে আমি লাঞ্ছিত বঞ্চিত হয়ে প্রতিপন্ন হয়ে যাব। আর এই দুঃখের মুহূর্তে হাসে কোন ব্যাটারে? কয় আমি তোর বাবারও দাদারও খালু। আমার বন্ধুগণ, নমরুদ তখন বলছে দোস্ত কই ছিলা রে? কয় আমি তোর পাশেই ছিলাম, তো আমার সাথে পরিচয় দাও নাই কেন? এতক্ষণ তোর তামসা দেখলাম। আমার বন্ধুগণ, নমরুদ যখন শয়তানের হাত পা ধরে বলে বাইরে তাড়াতাড়ি করে বুদ্ধি পরামর্শ দাও, কেমনে ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করা যায়। আমার বন্ধুগণ, শয়তান তখন পরামর্শ দিচ্ছে, ও মন্ত্রী ভালো করে শোনো, ও মন্ত্রী ভালো করে শোনো, তাড়াতাড়ি করে তোমার সাম্রাজ্যের মধ্যে যত কুমুরি মহিলা আছে মহিলাদেরকে নিয়ে আসো। আমার ভাইরা, কুমুরি মহিলাদেরকে নিয়ে আসা হলো। এবার শয়তানের কাজ কারবার তো বোঝেনি কোন ধরনের। শয়তান বলছে কুমুরি মহিলা নিয়ে এসেছো, ভালো কথা, এবার যুবকদেরকে নিয়ে আসো। আমার বন্ধুগণ, যুবকদেরকে নিয়ে আসা হলো। শয়তান তখন বলতেছে কুমুরি মহিলাদেরকে ল্যাংটা করে ছাড়ো। সব মহিলার গা থেকে কাপড় চোপড় খুলে দেওয়া হলো, যুবকদেরকে ল্যাংটা করে দেওয়া হলো। বলছে এই ময়দানে ওদেরকে ছেড়ে দাও। আমার বন্ধুগণ, যুবক যুবতীদেরকে ল্যাংটা করে ময়দানে ছেড়ে দিল। আমার ভাইরা, গান বাজনা আমোদ ফুর্তি জেনা বেবিচার যেভাবে যে কায়দায় যে শুরু করেছিল, আমার ভাইরা এমন পরিবেশে শয়তান বলছে এখন চরক ছেলক। আমার ভাইরা, সেনাপতিরা যখন চরক ঠেলা শুরু করেছে, চরক আগুনের দিকে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। চরক যখন আগুনের দিকে যায়, নমরুদ তখন এত খুশি হয়, খুশির ঠেলায় যুবক যুবতীদের সঙ্গে লাফালাফি শুরু করলো। লাফালাফি করতে করতে পরনে কোনো লুঙ্গি নাই, তার মানে নমরুদ পর্যন্ত লুঙ্গি ছাড়া হয়েছিল, ঠিক কিনা বলেন? ল্যাংটা হয়ে পড়েছিল। এই জন্য আমি বলি, যারা কোরআন পছন্দ করে না, যারা ইসলাম সহ্য করে না, এরা হলো ওই ল্যাংটার দল। কিসের দল? এরা নমরুদের দল, এরা ল্যাংটার দল। আমার বন্ধুগণ,
এইভাবে করে নমরুদ যখন ল্যাংটা হয়ে পড়লো, আগুনের মধ্যে চরক চলে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে 144 জারি করেছিল। খবরদার খবরদার রে আগুন রে খবরদার, ইব্রাহিম খলিল কি পুরানো তো দূরের কথা, ইব্রাহিম খলিলের যেন একটা পশম পর্যন্ত না পড়ে 144 জারি করেছিলেন, যার কারণে অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খলিলের জন্য জান্নাতের ফুল বাগিচা বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, যখন ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহর খলিল জান্নাতের ফুল বাগিচায় চেয়ারের উপরে বসে আছে। আমার ভাইরা, নমরুদ লাফালাফি বন্ধ করে দিল। এবার অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে দেখতে লাগলো ইব্রাহিম খলিল কিভাবে আগুনে পড়ে। এটা একটু দেখা দরকার, কিভাবে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়, আমাকে মজা করে দেখতে হবে। আমার বন্ধুগণ, এবার যখন নমরুদ আগুনের দিকে নজর করেছে, দেখতে পারছে ওই আগুনের মধ্যে জান্নাতের ফুল বাগিচায় ইব্রাহিম খলিল বসে আছে। নমরুদ তখন চোখ মোছা শুরু করছে, ব্যাপারটা কি আমি ভুল টুল দেখলাম নাকি ধান্দা দেখলাম? যতবার চোখ মোছে আর তাকায়, এ তো সত্য সত্য ইব্রাহিম খলিল জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। আল্লাহু আকবার। শেষের বার যখন নজর করেছে, ইব্রাহিম খলিল শুধু একাই বসে নয়, ইব্রাহিম খলিলের সঙ্গে কে যেন বসে বসে ইব্রাহিমের সঙ্গে প্রেম নিবেদন করে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল কতদিন ছিলেন অগ্নিকুণ্ডে? কতদিন ছিলেন? 40 দিন আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মধ্যে রেখেছিলেন। আমার বন্ধুগণ, এই মানুষের ফেরেশতার সঙ্গে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করেছিলেন। ইব্রাহিম খলিল তখন মনে করেছিল যে মানুষটি ইব্রাহিমের কাছে বসে আছে, এই মানুষটি ইব্রাহিম খলিলকে সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি কোথায় থেকে লুকিয়েছিল। এই মানুষকে যদি হত্যা করা যায়, তাহলে ইব্রাহিমকে পোড়ানো সহজ হবে। দূর থেকে দাঁড়িয়ে নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি বলছি তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। নমরুদ বলতেছে, ইব্রাহিম রে, তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আল্লাহর খলিল ইব্রাহিম বলছে, নমরুদ রে, আমি যদি এত ভালো মানুষ হই, তাহলে কেন তোমরা আগুন জ্বালায়া আমারে পোড়ায়া ভস্ম করতে চাও? আমার কি অপরাধ? আমার ভাইরা, নমরুদ তখন বলতেছে, ইব্রাহিম, আমি একটু তোমার কাছে যেতে চাই। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ও নমরুদ, তুমি আমার কাছে আসবে? তোমারে কে ঠেকায়? তোমারে কে বারণ করে? আসো। আমার বন্ধুগণ, নমরুদ তখন ইব্রাহিম খলিলকে বলছে, ও আল্লাহর খলিল, আমি তোমার কাছে যেতে চাই, কিন্তু চতুর্দিক দিয়ে তো আগুন আর আগুন, আমি কেমনে যাই? আল্লাহর খলিল ইব্রাহিম নমরুদকে বলছেন, ও নমরুদ রে, এই আগুন তুমি জ্বালাতে পারো, তুমি কি নিভাতে পারো না? ইব্রাহিম খলিলকে নমরুদ বলছে, ইব্রাহিম, এই আগুন জ্বালানো সম্ভব, কিন্তু নিভানো আমার পক্ষে সম্ভব না। আমার ভাইরা, চতুর্দিক দিয়ে গ্যালারিতে বসে আছে হাজার হাজার সাম্রাজ্যের সব মানুষেরা বসে বসে, কেউ কান্না করছে, কেউ মনের কথা প্রকাশ করতে পারছে না। ইব্রাহিমের প্রতি শুধু কান্না দেখাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। আমার বন্ধু, কিন্তু নমরুদের ভয়ে কেউ কথা বলতে পারছে না। এই দৃশ্য চলছে। অমনটির সময় ইব্রাহিমকে কোনো গোত্র থেকে সাহায্যের জন্য কেউ আসলো না। কিন্তু দেখেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু সৃষ্টিকুল কিছু প্রাণী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়া ভস্ম করে ওই জালেম নমরুদ বাদশা। কোন মানুষ তার জন্য সাহায্যের জন্য এগিয়ে যায় না। আল্লাহ, তোমার কাছে আমরা পারমিশন চাই, আমরা ইব্রাহিম খলিলকে কারাগার থেকে মুক্ত করে, অগ্নিকুণ্ড থেকে মুক্ত করে আমরা ময়দানে ফিরে নিয়ে আসতে চাই।
সেই প্রাণীগুলোর নাম কি ভাই? ব্যাং সম্প্রদায় আছে কিনা কথা বলেন। এই ব্যাং বাহিনী আল্লাহর কাছে অর্ডার চাইলো, আল্লাহ পাক তাদেরকে অর্ডার দিলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাংগুলো ঐক্যজোট হয়ে আমাদের ঘরের মধ্যে যেই ব্যাংগুলো থাকে, এই ব্যাঙের নাম কি ভাই? কথা বলেন কি ব্যাং? কোনি ব্যাং। আর আষাঢ় মাসে যখন খাল বিল ভরে যায় তখন দেখবেন এক শ্রেণীর ব্যাংগুলো আছে এমন ডাকাডাকি করে, ঘ্যাকো ঘ্যাকো, এরকম ডাকে কিনা? এগুলো কি ব্যাং ভাই? ঘাপু ব্যাং। তো কোন ব্যাং, ঘাপু ব্যাং, সুরভি ব্যাং, মেলা ব্যাং, সব ব্যাং ঐক্যজোট হয়েছে, আল্লাহু আকবার বলেন। সব ব্যাংগুলো ঐক্যজোট হয়ে অর্ডার নিয়ে তারা ইব্রাহিম খলিলকে সাহায্যের জন্য ঝাঁকে ঝাঁকে দলে দলে পালে পালে বের হয়ে পড়ল, আল্লাহু আকবার। এমন ভাবে স্লোগান দিতে শুরু করলো, চতুর্দিক দিয়ে এক নয় দুই নয় ৩৫,০০০ সেনাপতি মোতায়েন করা হয়েছে। আর আসামি কয়জন? কথা বলেন কয়জন? আসামি হলো একজন, আর সেনাপতি কত হাজার? কথা বলেন কত হাজার? তার মানে হলো নমরুদ ভালো করে জানে আমরা যা করছি সব হলো অবৈধ কাজ, সব অবৈধ কাজ। যার কারণে সেনাবাহিনী ল্যান্ডফোর্স, এয়ারফোর্স সব চাইতে বেশি দরকার হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই ব্যাঙেরা যখন স্লোগান দিয়ে রওনা করেছে বেবিলন এলাকায়, বেবিলনের নিকটবর্তী থেকে তারা স্লোগান শুরু করেছে, নমরুদের চামড়া তুলে দেব আমরা, জোরে নমরুদের চামড়া তুলে দেব আমরা, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে। এরকম স্লোগান এখনো হয় কিনা? কথা বলেন হয় কিনা? হায় রে স্লোগান, সামনে তো ইলেকশন দেখেন, ঠিক কিনা বলেন? যেখানে আওয়াজ করলে সওয়াব পাওয়া যায় সেখানে মুসলমান আওয়াজ করতে চায় না, আর যেখানে আওয়াজ দিলে সওয়াব পাওয়া যায় না সেখানে আওয়াজ করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ ইলেকশন যখন আসে তখন চাষটালে যুবকদের ভিড় কমে না বাড়ে? কথা বলেন, কথা বলেন, কমে না বাড়ে? চাষটালে যুবকেরা ভিড় জমায়, এক কাপ চা আর একটা কেটু বিড়ি, ঠিক কিনা বলেন? এখন চা খাচ্ছে, কেটু টানছে, ধোঁয়া ছাড়ছে, কিছুক্ষণ পরে মশান নিয়ে স্লোগান, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই। এখন বল্টু ভাইয়ের গলায় লম্বা ফুলের মালা, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল দোস্ত, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ও যুবকেরা, এমন জায়গায় স্লোগান দিলে কিসমতে সওয়াব তো দূরের কথা, কিসমতে কিছু পাবা না। আমার ভাইয়েরা, এই জন্য যেখানে আওয়াজ করলে সওয়াব পাওয়া যায় সেখানে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই ব্যাং সম্প্রদায় এই স্লোগান যখন শুরু করল, ৩৫,০০০ সেনাপতিগণ, সেনাবাহিনী সকলেই এক মুহূর্তে দাঁড়িয়ে গেল, ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে অস্ত্র নিয়ে মোতায়েন হয়ে পড়ল। আর তারা চিন্তা করতে লাগলো, ইব্রাহিমের পক্ষে কোন জনসমর্থ তো আমাদের জানা মতে নাই, কিন্তু এত বাহিনীর শব্দ কোত্থেকে পাওয়া যায়? সুবহানাল্লাহ পড়েন। এরা কারা হতে পারে? এরা কোন এলাকার হতে পারে? এরা ভিন্ন দেশীয় না দেশীয় হবে? এমন চিন্তা করে সকলেই অস্ত্র সজ্জিত, আমার ভাইয়েরা অস্ত্র মোতায়েন করে আছে। এমনটি সময় এই বাহিনীর স্লোগান যখন নিকটবর্তী এসে তুমুল হারে যখন স্লোগান চললো, নেতাকে পেয়ে স্লোগানের আওয়াজ বাড়ে না কমে? কথা বলেন। স্লোগান দিতেন, হঠাৎ করে নেতা হাজির, তখন দেখবেন ফোর্সে আরো চলছে, ব্যাং বাহিনী সেনাপতিদেরকে পেয়ে আরো জোরে সোরে স্লোগান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন?
আমি আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ ছেড়ে দেবো, কারণ রায় তো গভীর হয়েছে। আলোচনা যা করছে মোস্তাফিজ আল আমিন ভাই, অত্যন্ত মূল্যবান আলোচনা রেখেছেন। এখন রাত বাজে 12টা, আর কতক্ষণ করা যাবে ভাই? আর 1 ঘন্টা না? তো আধা ঘন্টার মধ্যেই ফিনিশ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাত সারা রাত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের নামাজ যদি না পড়েন এই ওয়াজের কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? তাহলে সব কিছু বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার। ওয়াজ কম হয়েছে, কিন্তু আমল যদি বেশি থাকে, সবচাইতে এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ব্যাংকগুলো সেনাবাহিনীদের দেখে আরো লাফালাফি। সেনাবাহিনীরা দেখে কইছে, ও এ তোরা রে, ইব্রাহিম খলিলের পক্ষে কোনো মানুষ নাই রে, এক ব্যাংই দেখছি, ব্যাং ছাড়া কেউ নাই। এগারে শক্তি দেখে তো আমাদের মানে ওদেরকে তুচ্ছ মনে করছে যে এরা আমাদের সঙ্গে লড়াই করবে, মানে এটা মনেই হচ্ছে না। এরা বলে কি খামকা কোত্থেকে আসলো? এরা এসে বলছে, তোমরা আমাদেরকে তুচ্ছ মনে করেছো, তোমরা আমাদেরকে ছোট মনে করেছো, কিন্তু আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। জাতির পিতা ইব্রাহিম খলিলকে অবৈধভাবে আগুনে পোড়ায়া ভস্ম করে, আর তোমরা মানুষ নামের কলঙ্ক কেমনে ইব্রাহিমের বিরুদ্ধে অস্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছ, তোমাদের কি লজ্জা হয় না? আমার বন্ধুগণ, তারা ব্যাংকদের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এবার বলছে, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। কারা বলছে? ব্যাংক সম্প্রদায় বলছে, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। এখন সেনাবাহিনীরা বলছে, এ ক্ষমতা কোত্থেকে পেয়েছো? অস্ত্র নাই, শস্ত্র নাই, আর যুদ্ধ করতে এসেছো, সব শেষ হয়ে যাবে। ব্যাঙেরা বলতে লাগলো, তোমরা মনে করেছো আমরা ক্ষুদ্র, আমরা ছোট, আমাদের কোনো শক্তি নাই, কিন্তু আসো, তোমাদের বুলেট আছে, কামান আছে, তোমাদের অস্ত্র আছে, আসো দেখি তোমাদের বুলেটের কেমন জোর, তোমাদের অস্ত্রের কেমন পাওয়ার, আসো দেখি। সেনাবাহিনীর বলতে লাগলো, তোমরা দেখি আসো, তোমাদের পাওয়ার আগে দেখতে চাই। ব্যাংরা বলল, আমরা কাউকে আগে আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে পরে আমরা প্রতিরোধ করি, প্রতিশোধ নেই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেনাবাহিনীরা বলতেছিল, বেটা বলে কি রে, এরা সাহস কোত্থেকে পেল? কিন্তু দেখা গেল সেনাবাহিনীরা যখন আক্রমণ করে ব্যাঙের উপর ঝাঁপিয়ে পড়লো, এক একটা ব্যাঙ যখন এক একটা পেশানি দিয়েছে, এই 30,000 সেনাবাহিনী মাটিতে পড়ে চিৎপাটা। সব সেনাবাহিনীকে চিৎপাটান করে অগ্নিকুণ্ডের দিকে রওনা করেছে স্লোগান নিয়ে, আল্লাহু আকবার। আর অমনটি সময় ইব্রাহিমের সঙ্গে যখন নমরুদ এই গল্প করতেছিল, আর গ্যালাক্সির দিকে চতুর্দিক দিয়ে জনগণ বসে তামসা দেখতেছিল, আর ব্যাঙের স্লোগান দেখে গ্যালারির সমস্ত ময়দানের মানুষগুলো বলছে, স্বৈরাচার নমরুদকে তাড়াতাড়ি ধাওয়া করো। সব জনগণ যখন নমরুদকে ধাওয়া করেছে, নমরুদ তখন দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। তোর শক্তি কই, তোর পাওয়ার কই, তোর ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, তোর বুলেট, কামান, তোর বোমা, সেগুলো কই গেল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার যখন নমরুদ রওনা করেছে, বাংলা একটা ল্যাট্রিনের মধ্যে প্রতিবন্ধী মশা, ন্যাংরা মশা তাফসীরের বর্ণনায় পাওয়া যায়। অন্ধ মশা অথবা ল্যাংরা মশা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ, আমি নাম শুনেছি নমরুদ, কিন্তু চোখে দেখি নাই, জাতির পিতা ইব্রাহিমকে কষ্ট দেয়। আমি যদি সেই নমরুদকে পেতাম, আমি তাকে হত্যার জন্যই যথেষ্ট হয়ে যেতাম। কিছুক্ষণের মধ্যেই দেখে নমরুদ মশার কাছে হাজির। মশা তখন চিন্তা করছে, কে রে? এ তো নমরুদ, নমরুদ গন্ধ লাগে। সুবহানাল্লাহ বলে, এ তো নমরুদই মনে হয়।
এবার যখন ন্যাংরা বসা নাকের উপরে বসেছে, নমরুদ তখন একটা থাপ্পড় মারতে চায়, মশা তখন নাকের মধ্যে ঢুকেছে। নাকের মধ্যে কোনো কিছু ঢুকলে হাসির গতিবেগ কত কিলোমিটার হয়, কথা বলেন? কত কিলোমিটার? 300 কিলোমিটার, 150 কিলোমিটার। এবার আমার ভাইরা, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসির সামনের দিকে বের হয়, নমরুদের হাসি উল্টো দিকে যাচ্ছে। কোন দিকে? নমরুদের হাসি উল্টো দিকে, মাথার দিকে রওনা করেছে। যখনই হাসি এসে উল্টো দিকে যায়, মশা হেড অফিসে বসে আরাম নাই, বিশ্রাম নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। নমরুদ বসে আছে হেড অফিসে। কিছুক্ষণ পরে নমরুদ কুটকুট করে কামড়ায়। মাথার মধ্যে যখন কামড় দেয়, ও তখন দেওয়ালে মাথা এরকম বাড়ি মারে। মশা তখন চুপ থাকে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার কামড়ায়। সাথীদেরকে ডেকে বলছে, ও সাথীরা, আমার মাথায় একটু আঘাত করো। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে মশা এত গতিবেগে কামড়ানো শুরু করেছে। সাথীদেরকে বলছে, স্যান্ডেল দিয়ে তো কাজ হয় না। তখনকার স্যান্ডেল কিন্তু এরকম প্লাস্টিক মার্কা ছিল না, চামড়া মার্কা ছিল না। অধিকাংশ স্যান্ডেল ছিল কাঠের স্যান্ডেল। কিসের? কথা বলেন কিসের? এই কাঠের খড়ম ছিল। এই কাঠের খড়ম দিয়ে বেরিয়ে বলছে, লাঠি যা আছে সব দিয়ে আমারে মাথায় বারো। এক পর্যায়ে দেখা গেল বাইরেতে বাইরেতে মাথা ফেটে চুরমার হয়ে গিলু সহ বের হয়ে গেল। এই জন্য আমার দেশের ভাইদেরকে বলতে চাই, যাদের ইসলাম সহ্য হয় না, যাদের কোরআন ওয়ালাদেরকে সহ্য হয় না, আল্লাহ এই নমরুদকে সাইজ করেছিলেন মশা দিয়ে, ন্যাংরা মশা দিয়ে। আজও যারা কোরআন সহ্য হয় না, দাড়ি টুপি সহ্য হয় না, তাদেরকে সাইজ করতে আমার আল্লাহর কিন্তু সময় লাগবে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আজও যারা দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে চোখ রাঙ্গায়, নাক শিকটায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি দেখলে জঙ্গি জঙ্গি যে গেরে করে কিনা? কথা বলেন করে কিনা? ইদানিং কিন্তু জঙ্গি জঙ্গি যে গেরে বন্ধ হয়েছে। কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, আমরা মনে করেছিলাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা। ঠিক কিনা? অধিকাংশ মাদ্রাসায় পড়ে গরিব মানুষের সন্তানেরা। আসলে সত্য কিনা? ইদানিং কিন্তু কমেছে। ইদানিং ধনীরাও কিন্তু মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। তার কারণটা জানেন? ওই সকল ভুক্তভোগী বাবারাই জানে। সন্তানকে কলেজ বিশ্ববিদ্যালয় যখন পড়াতে দেয়, বাবা সারা রাত আড্ডা মেরে বোতলকে বোতল ঢোকে ঢোকে খায়, রাস্তায় পড়ে থাকে। আবার কখনো বাড়িতে এসে বাবাকে বলে, কেরে শালা। এই অবস্থা হয় কিনা আমার বন্ধুগণ? যার কারণে এখন ধনীরাও কিন্তু মাদ্রাসায় দিচ্ছে। আমি কুড়িগ্রাম দিনের বেলা মাহফিল করতে গিয়েছিলাম। একজন জজ ছিলেন ওই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি। উনি আমাকে বলছেন যে, হুজুর আমি তো শেষ পর্যন্ত থাকবো না, আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমি চিন্তা করলাম যে জজ আমার কাছে দোয়া চায়, একজন লয়ার, আইনজীবী। আমি বললাম যে আল্লাহ পাক যেন আপনার সন্তানকে বড় ব্যারিস্টার বানায়। উনি আমাকে বলছে, হুজুর এই দোয়া চাই না। তাই বললাম, কোন দোয়া? বলছে, হুজুর আমার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছে, বর্তমান 18 পারা কোরআনের হাফেজ হয়েছে। আমি চিন্তা করলাম, আর জজ সাহেবকে বললাম যে ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আপনার সন্তান মাদ্রাসায়, ব্যাপারটা কি? উনি বলছে যে আমি আইনের উপর অনেক পড়াশোনা করেছি, আইনের উপর আমি অনেক গবেষণা করেছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখেছি কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তো মাদ্রাসায় গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে। প্রধানমন্ত্রী বলেছিলেন, হয়তোবা তারা টাকার প্রলোভনে পড়ে হয়তো তারা জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো একটাও জঙ্গি না। সুবহানাল্লাহ পড়বেন না?
প্রধানমন্ত্রী যখন এই বিবৃতি দিল, আর কিছু চুলকানি গোষ্ঠী যারা জঙ্গি জঙ্গি জিকির করত, এদের জিকির কিন্তু এখন বন্ধ হয়েছে। কারণ তদন্ত করে যখন ধরা পড়লো যারা জঙ্গি করেছে তারা ইংলিশ মিডিয়ার ছাত্র, ঠিক কিনা বলে? ওই ইকোনমিক্সের ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই কেমিস্ট্রির ছাত্র, ফিজিক্সের ছাত্র, ওই জুওলজির ছাত্র, অ্যানাটমির ছাত্র, ক্ষুধাপুত মরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে যারা মাদ্রাসায় পড়ে, যাদের দেহে কোরআন আছে, এরা কখনো জঙ্গি করতে পারে না। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ইমামদের একটা সমাবেশে উনি বলেছিলেন যে দেশে জঙ্গি মুক্ত করার জন্য মসজিদ, মাদ্রাসার শিক্ষক, ইমামদের সবচাইতে প্রধান ভূমিকা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন লজ্জায় তোমরা সেই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি জঙ্গি করো? লজ্জা হয় না? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে কোন মুসলমান জঙ্গিবাদ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকজন জঙ্গি করেছিল, ওই ইহুদিদের গোষ্ঠীরা ওরা ওদের মাথা মগজ ধুলাই করে ওরা বলছে বোমা মারলেই জান্নাত, জীবন দিলেই জান্নাত। জান্নাত মনে হচ্ছে মামার বাড়ির ফ্যাক্টরি, মামার বাড়ির দুধ পিঠা না চাইলেই পাওয়া যায়। ইসলামে জঙ্গির কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের টুপি দাড়ি নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছেন, তাদের নমুনা আমার ভাই বলেছে ফ্রান্সের কি অবস্থা হলো। সেই ইহুদিবাদীরা যখন বিশ্বনবীর কার্টুন প্রদর্শন করেছিল, 850 বছরের ঐতিহ্য বিল্ডিং, কোত্থেকে আগুন ধরলো, কোত্থেকে আগুন তাদেরকে গ্রাস করে ধাউ ধাউ করে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করেছিল। আমার বন্ধুগণ, এক সময় তুরস্কের ঘটনা, আপনারা তুরস্কের নাম শুনেছেন কিনা? তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী হলো এরদোগান। তিনি একজন কোরআনের হাফেজ, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তিনি যখন সংসদ অধিবেশন শুরু করেন, ভাড়া করে আপনার কারি নিয়ে আসতে হয় না, উনি নিজেই কোরআন তেলাওয়াত করে সংসদ অধিবেশন শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই তুরস্কে এক সময় যখন ইহুদিরা ক্ষমতায় ছিল, মারামার উপকণ্ঠে যখন স্বাগতিক 3 বাহিনীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাদেরকে বিদায় দেওয়ার জন্য, সেই আয়োজনে বিভিন্ন আইটেম ছিল, তার মধ্যে উলঙ্গপনা, বেহায়াপনা, নর্তকী নারীরা ছিল, যুবক যুবতী ছিল, গানের আড্ডা ছিল, মদ ছিল। এমন পরিবেশে নাচ গান নৃত্য পরিবেশ দিয়ে এদেরকে বিদায় দেওয়ার জন্য সেই আয়োজন। এমন মুহূর্তে একজন কর্নেল তার কর্মকর্তাকে বলছে, এই মুহূর্তে কোরআন শরীফ নিয়ে আসো। কত বড় সাহস! বলছে কোরআন শরীফ নিয়ে আসো। উনি বলছেন যে কেন কোরআন শরীফ নিয়ে আসবো? বলছে আল্লাহ নাকি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাকি বলেছেন কোরআন আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমি আজ দেখতে চাই আল্লাহ কেমনে হেফাজত করে। কত বড় দুঃসাহস করেছিল! আমার বন্ধুগণ, এই কর্মকর্তা বলছে আল্লাহর কসম, এই পরিবেশে আমি কোরআন শরীফ আনবো না। বলছে কোরআন শরীফ যদি না আনো চাকরি চলে যাবে। বলছে আমার চাকরি চলে যাবে কিন্তু কোরআন শরীফ আনবো না। আমার বন্ধুগণ, আরেকজন কর্মকর্তাকে বলছে এই মুহূর্তে কোরআন শরীফ নিয়ে আসো। উনি এই পরিবেশের মধ্যে উনিও একই কথা বললেন, আমার চাকরি চলে যাবে কিন্তু কোরআন শরীফ আনবো না। এইভাবে করে যতগুলো কর্মকর্তাকে বলেছিল কেউ কোরআন শরীফ আনলো না। কিন্তু দেখা গেল এই কর্নেলদের মধ্যে একজন ব্যক্তি কোরআন শরীফ নিয়ে আসলো। এই কোরআন শরীফটা নিয়ে আসা হলো আর বলা হলো, দেখো তো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে কারিমা কোন সূরার মধ্যে লুকায়িত আছে? এই আয়াতে কারিমা কোন সূরার মধ্যে পাওয়া যায়? এই সূরাটা কোরআন
থেকে তোমরা বের করো। বের করে টুকরা টুকরা করে এই নর্তকী উলঙ্গপনা গান বাজনা যেখানে চলছে তাদের পায়ের নিচ দিয়ে ছিটিয়ে দাও। আমার বন্ধুগণ, দেখা গেল এই কোরআন শরীফ থেকে সূরাটা বের করে টুকরা টুকরা করা হলো। কিছুক্ষণের মধ্যে যখন নর্তকীরা নাচানাচি করতেছিল, উলঙ্গপনা অবস্থায় যখন নাচ গান করতেছিল, এই আয়াতে কারিমা গুলো যখন ছিটিয়ে দেওয়া হলো, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে তড়িৎ গতিতে এই যে কয়েকজন কর্মকর্তা ছিল, এরা কোরআন শরীফ নিয়ে আসে নাই, তখন সেখান থেকে আল্লাহু আকবার বলে দৌড়াতে ছিল। হঠাৎ করে এমন একটা বিকট শব্দ তৈরি হয়ে গেল, এই শব্দের সঙ্গে সঙ্গে মারামার উপকণ্ঠ মুহূর্তের মধ্যে ফেটে চুরমার হয়ে গেল। শুধু তাই নয়, সেখান দিয়ে ধাউ ধাউ করে আগুন প্রজ্বলিত হতে লাগলো। আমার বন্ধুগণ, নিমিষের মধ্যে যতগুলি নর্তকী ছিল আর যতগুলি ইসলাম বিদ্বেষী ছিল, যতগুলো কর্নেল ছিল, মুহূর্তের মধ্যে আগুন তাদেরকে গ্রাস করে করে পুরায়া সারকার করে ফেললো। আমার বন্ধুগণ, আজও যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করে, যারা বেঈমানি করে, আজও যারা আলেম ওলামাদেরকে দেখতে পায় না, দাড়ি টুপি দেখতে পায় না, আমি আপনাদেরকে বলি আল্লাহর গজব আসতে কিন্তু সময় লাগবে না। আমার নবীজি যদি দোয়া না করতেন, আমার নবীজি যদি দোয়া না করতেন, আমার বন্ধুগণ যারা টুপি দেখলেই গালাগালি করে, কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, তাদের চেহারা গুলো কিন্তু দুনিয়াতে শুকুর কুকুর আর বানরও বানায়া দিত। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন লানত ছিল কিনা, যারা সীমালঙ্ঘন করেছিল, শনিবার দিন মাছ মারা নিষেধ ছিল, কিন্তু তারা এই দিনকে অপেক্ষা করছিল না, ওই দিনেও তারা মাছ মারতে গিয়েছিল, যার কারণে কিন্তু আল্লাহর গজবে তারা বানর হয়ে পড়েছিল। ঠিক কিনা বলেন? এমনকি আমার আপনার প্রিয় হাবিবের নামগুলো অবজ্ঞা করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন তাওরাত কিতাবের বড় পণ্ডিত হওয়ার পরেও, এত বড় একজন বিজ্ঞ আলেম হওয়ার পরেও, আমার আপনার প্রিয় হাবিবের নামগুলো নিয়ে ব্যঙ্গচিত্র করার কারণে, আমার আপনার নবীদের নামগুলো তুচ্ছ মনে করার কারণে আল্লাহ পাক কিন্তু তারে ঘুইসা বানিয়ে জমিনে বিস্তার করিয়েছিল। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এই ঘুইসাপ কিন্তু কম মর্যাদাশীল ছিল না, এত ইবাদতকারী ছিল। এমন কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সাথী ছিল, তার মধ্য থেকে একজন নামকরা সাথী ছিল কাফিল পাদ্রী। বলেন মারহাবা। কিন্তু নবীদের নামগুলো সে পছন্দ করত না। মুসা আলাইহিস সালাতু সালামকে প্রাধান্য দিয়েছিল আর মনে করেছিল মুসার উপর যে কিতাব নাজিল হয়েছে, এত বড় কিতাব আর আসবে না, এত বড় শান মর্যাদা আর কোন নবী আসবে না। কোন জামানায় একজন নবী আসবে আর তাওরাত কিতাবের মধ্যে সেই বিশ্ব হাবিবের 99টি নাম বিদ্যমান রয়েছে, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না, এটা মোটেও সহ্য হয় না। যার কারণে এক পর্যায়ে কিতাব থেকে নামগুলো বের করে দেয়, কিন্তু কিতাবের মধ্যে আল্লাহ পাক আবার ঢুকাইয়া দেয়। যতবার বের করেছিল, যতবার কেটেছিল, আল্লাহ কিতাবের মধ্যে ঢুকাইয়া দেন, তারপরেও কিন্তু কাফিল বুঝতে পারে নাই যে কি হচ্ছে। আমার বন্ধুগণ, এইভাবে করে যখন বারবার কেটে দেয়ার নামগুলো চলে আসে, কাফিল পাদ্রী তখন বলতে লাগলো, নামগুলো কেন এত ডিস্টার্ব করে, আমি কেটে বের করে দেই, কোথ থেকে যেন আমার নামগুলো এসে যায়। আমার বন্ধুগণ, এইভাবে করে নামগুলো যখন টুকরা টুকরা করে কেটে জমিনে নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানাতাল্লাহি আলাল কাফিল, কাফিলের উপরে এমন ধরনের লানত এসে গেল, সঙ্গে সঙ্গে কাফিল পরিবর্তন হয়ে গেল। দুটি হাত ছিল, দুটি পা ছিল, কিন্তু চারটা পা হয়ে গেল এবং পিছনে ধীরে ধীরে একটা লেজ বের হতে লাগলো। মুখের চেহারাটা আর সুন্দর মানব রূপে চেহারা থাকলো না, একটা ঘুইসাপের মতো মুখমণ্ডল হয়ে গেল। নিজেকে আর চিনতে পারে না, নিজেকে অন্যরকম মনে হচ্ছে। কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যে একেবারে পরিপূর্ণ হাদিসের মধ্যে এসেছে দাব্বন। দাব্বন শব্দের অর্থ হলো ঘুইসাপ, একেবারে ঘুইসাপে পরিণত হয়েছে। বলেন মারহাবা। আমার ভাইরা হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো, আমি এমনটি কেন হয়ে গেলাম, আমি তো বুঝতে পারি নাই কোন নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
এই ধরনের লানত দিল। আমার বন্ধুগণ নিজের সেজদা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে কেন তুমি ঘুইসাপ বানিয়ে দিলে? কিন্তু আল্লাহ পাক মাফ করলেন না। এই ঘুইসাপ তখন রওনা করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার বন্ধুগণ মুসা নবী তার কওমদেরকে নিয়ে যখন হিদায়াতের বাণী শোনাতেছিলেন, অমনটি সময় ঘুইসাপ যখন ওই মজলিসের মধ্যে ঢুকে পড়েছে, জনগণ এই ঘুইসাপকে দেখে বলছে, এই নাপাক ঘুইসাপ কোথা থেকে আসে, একটু তাকে বিতাড়িত করে দাও। এই ঘুইসাপকে ধমকাতে লাগলো, কেউ বলছে লাঠি দিয়ে ওকে পিটিয়ে তাড়িয়ে দাও। কিন্তু নবীদের সূরা ছিল 24 ঘন্টা ধরে আল্লাহকে স্মরণ করা। মুসা নবী বললেন, খবরদার খবরদার, তোমরা ঘুইসাপকে তাড়িয়ে দিও না, ওকে বিতাড়িত করো না, ধমক দিও না। ও যেখানে যেতে চায় ওর পথে বাধা দিও না, ওকে সেখানে যেতে দাও। আমার বন্ধুগণ কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যে ঘুইসাপ দুই এক পা করে সামনের দিকে অগ্রসর হয়ে হয়ে একবারে মুসা নবীর সন্নিকটে দাঁড়িয়ে আছে। অমনটি সময় মুসা নবী আশ্চর্য হয়ে পড়লেন, ঘুইসাপ কেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে? আমার প্রিয় বন্ধুগণ মুসা নবী তখন ঘুইসাপের দিকে নজর করে বললেন, মান আনতা, তুমি কে গো, তোমারে তো চিনি না। ঘুইসাপ তখন বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ আনা কাফিল, আমি হলাম কাফিল। মুসা নবী তোতলা বানর ছিল, ঘুইসাপকে এমন জোরে একটা ধমক মারলো আর বলল, বেয়াদবির জায়গা পাও না, কাফিলকে তুমি কি চেনো? তুমি তো আস্ত ঘুইসাপ, তুমি কেন কাফিল নাম বলছো? তুমি কি কাফিলকে চেনো? কাফিল হলো তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত, বড় আলেম, একজন তাওরাত কিতাবের বিজ্ঞ পণ্ডিত, তুমি কেন কাফিলের কথা বলছো? আমার বন্ধুগণ ঘুইসাপ যখন হাউমাউ করে কান্নাকাটি করে বলছি, ইয়া নবী আল্লাহ আমি হলাম সেই কাফিল, আমি তাওরাত কিতাবের বড় পণ্ডিত, বড় আলেম, আমি দৈনন্দিন তাওরাত কিতাব গবেষণা করি, কিন্তু দেখতে পারলাম এই তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর 99টি নাম আমার চোখে ধরা পড়ে যায়। আমি মনে করেছিলাম আমার নবী মুসার চাইতে এত বড় নবী আর কেউ হতে পারে না, এত বড় তাওরাত কিতাবের মতো কোনো কিতাব এই দুনিয়াতে আসবে না। এই মনে করে করে আমি যখন এই কিতাবের মধ্য থেকে নামগুলো বেমানান মনে করেছিলাম, আপনাকে সবচাইতে আমি মর্যাদাশীল মনে করেছিলাম, যার কারণে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর নামগুলো যখন কেটে বের করতে লাগলাম, আমি কেটে বের করে দেই। পরের দিন দেখতে পারি আবার তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নামগুলো বিদ্যমান। আমার বন্ধুগণ আল্লাহ আমি বুঝতে পারি না, ইয়া নবী আল্লাহ আমি তো সেই কাফিল, আমি তো সেই কাফিল। আমার বন্ধুগণ মুসা নবী আশ্চর্য হয়ে বললেন, ও কাফিল রে, এখনো সিজদায় চলে যা, আল্লাহকে বেশি বেশি সিজদা কর, আল্লাহ যে তোরে বাঁচিয়ে রেখেছে এর জন্য বড় শুকরিয়া আদায় কর, তোকে যে লানত দিয়েছে এখনো শুকরিয়া আদায় কর। এমন নবীর নামের সঙ্গে তুমি বেয়াদবি করেছো, যেই নবীর শান মর্যাদা তুমি কি জানো? যেই নবীকে সৃষ্টি না করলে লৌহ কলম বৃথা হয়ে যেত। তুমি কি জানো সেই নবীর মর্যাদা, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কোন নবীর নামের সঙ্গে তুমি বেয়াদবি করেছো? কাফিল তখন হাউমাউ করে কান্নাকাটি করে বলছি, ইয়া নবী আল্লাহ আমি অনেকবার সিজদা করে করে আল্লাহর কাছে কেঁদেছি, আমারে মাফ করেন নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি তো তুরে সানাই, ওই সিনাই পর্বতে গিয়ে সিজদা করেন আর আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি একটু আমার হয়ে আল্লাহর সঙ্গে সিজদা করে আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমার বন্ধুগণ মুসা নবী বললেন, তাহলে তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরু পর্বতে চলে গেলেন। এই তুরু পর্বত থেকে আল্লাহর কাছে সিনাই পর্বতে সিজদা দিয়ে বলছে, আল্লাহ গো তোমার কাছে এমন একটা আরজি নিয়ে এসেছি, আমার তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত, একজন বড় আলেম একটা ভুল করেছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর নামের সঙ্গে, আল্লাহ তুমি কাফিলকে মাফ করে দাও, আমি নবী হিসাবে তোমার কাছে এই দাবিটা তোমার কাছে করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসারে জীবনে যত দাবি করেছো আমি তোমাকে দাবি কখনো আমি বাদ রাখি নাই, সব পূর্ণ করে দিয়েছি, এমন দাবি খবরদার তুমি আর করো না কাফিরের ব্যাপারে। তুমি কি জানো এমন নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছে যেই নাম
যেই নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আকাশ বাতাস সকলেই প্রকম্পিত হতেছিল, আমি ওই কাফিলকে কোনোদিন আমার পক্ষ থেকে মাফ পাবে না, ক্ষমা পাবে না, যতদিন না আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিব যখন তারে মাফ না করবে ততদিন পর্যন্ত কাফিল কোনো ক্ষমা পাবে না, মাফ পাবে না। মুসা নবী চলে আসলেন কাফিলের কাছে। কাফিলকে বলছে, কাফিল রে, তোর কপাল পোড়া, আল্লাহ পাক তোর ব্যাপারে এত সুপারিশ করলাম, আল্লাহ তোরে মাফ করবে না, ক্ষমা করবে না, যতদিন না আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তোরে মাফ না করবে, ক্ষমা না করবে। কাফিল তখন হাউমাউ করে কান্নাকাটি করে বলছে, ইয়া নবী আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর কত বছর পরে আসবে, কত সহস্র বছর পরে পৃথিবীতে আসবে, অতদিন তো আমার হায়াত থাকবে না, আমি তো বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেব, মরে যাব, আমি কেমনে নবীদের কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, আমি রাসূলকে কেমনে পাবো? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তুর পর্বতে চলে গেলেন, আবার সিজদায় পড়ে বলছে, আল্লাহ গো, কাফিলের হায়াত তো অতদিন থাকবে না, কত সহস্র বছর পরে বিশ্ব নবী এই পৃথিবীতে আসবে, কাফিল কেমনে রাসূলের কাছে ক্ষমা চাবে, মাফ চাবে? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বললেন, মুসা রে, কাফিলকে আমি এমন একটা সুবর্ণ সুযোগ দান করতেছি, ওই বিশ্ব নবীর আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিবের নবতী জিন্দেগি পর্যন্ত আমি কাফিলের হায়াতকে বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা নবী যখন কাফিলকে বললেন, কাফিল রে, তোর জীবন ধন্য হয়েছে, তোর কপালটা বড় ভালো রে, যেই নবীকে দেখার জন্য আমরা কতই নার্জি করেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা আল্লাহর কাছে কতবার আবেদন করেছে, তোর জীবনটা ধন্য হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব হাবিবের নবতী জিন্দেগি পর্যন্ত তোর হায়াতটা বৃদ্ধি করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক গুহার মধ্যে জায়গা করে দিয়েছেন, আর গুহার মধ্যে তারা সবচাইতে শ্রেষ্ঠ আশ্রয় পেয়েছেন। সেই হিসাবে কাফিলকেও গুহার মধ্যে রেখে দিলেন। গুহার মধ্যে এক নয়, দুই নয়, দীর্ঘ বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের খাবারগুলো পেতেছিলেন। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এইভাবে বছরের পরে বছর চলতে লাগলো, যুগের পরে যুগ যায়। যেদিন এই পৃথিবীতে বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, সেই দিন কিন্তু চন্দ্র, সূর্য, লৌহ কলম, গাছ, বৃক্ষ, তরুলতা, পিপীলিকা, মৎস্যকুল সকলেই নবীদের জন্মদিনে নেচে নেচে দরুদ ইলাহির গান গেয়েছিল। বলেন মারহাবা। কাফিল সেই দিন জানতে পারলেন এই পৃথিবীতে বিশ্ব হাবিবের জন্ম হয়েছে, এই বিশ্ব হাবিব এই পৃথিবীতে আসলেন। এইভাবে যখন নবীদের নবুয়তি প্রাপ্ত হলেন, আবু জিরের গোষ্ঠীরা নবীদিকে কতই হয়রানি করেছিল বন্ধুগণ আমার। শুধু তাই নয়, এত বিরক্ত করেছিল, এতই প্রশ্ন করেছিল, নবীদের নবুয়তকে ক্যান্সেল করার জন্য আবু জিরের গোষ্ঠীরা কত ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু সকল ষড়যন্ত্র, সকল প্রশ্ন থেকে তারা ব্যর্থ হয়ে পড়েছিল। আমার বন্ধুগণ, কাফিল চিন্তা করলো, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি বিশ্ব হাবিবের কাছে যাই ক্ষমা চাবো, আমার জীবনটা লানত মুক্ত করে নেব। আমার বন্ধুগণ, কাফিল বিশ্ব নবীর দরবারে রওনা করেছে, কিন্তু পথের ধারেই আবু জিরের গোষ্ঠীরা বসে বসে চিন্তা করতে লাগলো। নবীজিকে চন্দ্র দ্বিখণ্ডিতর কথা বললাম, নবীজি তো চন্দ্র দ্বিখণ্ডিত করে দেয়, আমরা বড় বড় বৃক্ষগুলো কাছে আনার কথা বলি, বৃক্ষগুলো চলে আসে, আমরা তো মুহাম্মদকে ঠকাতে পারি না, কেমনে ঠকানো যায়, কোন প্রশ্ন করে নবীজিকে ঠকিয়ে তার নবুয়তকে ক্যান্সেল করা যায়, এই সলা পরামর্শ করার জন্য রাস্তার পাশে বসে আছে। ওই রাস্তা দিয়ে যখন এই গুইসাপ রওনা করলো, হঠাৎ করে আবু জিহেলের চোখে এই গুইসাপ ধরা পড়লো। আবু জিহেল সাথীদেরকে বলছে, ও সাথীরা, দেখো গুইসাপ যাচ্ছে, গুইসাপকে ধরে নিয়ে আসো। এবার গুইসাপকে ধরে নিয়ে আসা হলো। আমার বন্ধুগণ, আবু জিহেল বলছে, এই মুহূর্তে গুইসাপকে জবাই করো। গুইসাপকে জবাই করা হলো। বলছে, এই মুহূর্তে
মধ্যে আগুন জ্বালাও। এবার আগুন জ্বালানো হলো। এবার আবু জেহেল বলছে এই ঘুষ সাপকে আগুনে পোড়ায়া সরকার করো। আমার বন্ধু আগুনে পোড়ায়া সরকার করা হলো। সাথীরা বলছে ও লিডার এগুলো করে কি লাভ হবে? বলছে তোমরা বুঝবে না, বুঝবে না। এবার একটা প্যাকেট নিয়ে আসো। এবার প্যাকেটটা নিয়ে আসা হলো। এই ঘুষ সাপ পোড়ায়া যতগুলো ছাই হয়েছিল এই ছাইগুলো প্যাকেটের মধ্যে প্যাকেট করা হলো। প্যাকেট করে বলছে চলো মাথায় নিয়ে নবীদের দরবারে চলো। কারণ নবীদের বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে প্যাকেটের মধ্যে কোন ব্যক্তি আছে বলতে পারে। প্যাকেটের মধ্যে কি আছে এটা মুহাম্মাদের বলার কোনো ক্ষমতা নাই। চলো আজকেই মুহাম্মাদের নবুয়ত ক্যান্সেল। আল্লাহ পাক বলছে কারে ক্যান্সেল করতে যাও? যারে তোমরা ক্যান্সেল করতে যাচ্ছ সে কিন্তু হিরো হয়ে যাবে, আর তোমরাই কিন্তু বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আমার বন্ধুগণ এই পৃথিবীতে তোমরা কাদেরকে জ্বালায়া পোড়ায়া ফাঁসির মঞ্চে নিয়ে ক্যান্সেল করতে চাও? তোমাদের কপাল তোমরাই পোড়াচ্ছ। আল্লাহ পাক তোমাদেরকে ক্যান্সেল করাবে। ওই জাহান্নামের জেলখানায় তোমাদেরকে পাকড়াও করবে। সেই দিনের অপেক্ষা করো। টু আওয়ার টুমরো। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ ইমাম মুয়াজ্জিনের দেশ, এই বাংলাদেশ হাফেজ কোরআনের দেশ। এই দেশ থেকে কখনো ইসলাম মুছে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভেবে তারা প্যাকেট নিয়ে রওনা করলো। নবীদের দরবারে গিয়ে হাজিরি হয়ে পড়েছে। আমার বন্ধুগণ আবু জেহেল নবীদিকে ডেকে বলছে মুহাম্মদ তোমারে কত ধরনের প্রশ্নই না করি রে মুহাম্মদ, তোমারে কতই না বিরক্ত করি মুহাম্মদ, আর কোনোদিন বিরক্ত করব না, আর কোনোদিন তোমার কাছে প্রশ্ন করব না। আমাদের জীবনের এটাই হলো শেষ প্রশ্ন। মুহাম্মদ বলো তো আমাদের কাছে যে প্যাকেট দেখতে পাচ্ছ এই প্যাকেটের মধ্যে কে আছে? তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো আসলেই মুহাম্মদ সত্য নবী। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জোরে আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলবো না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তখন বলছে চাচা তোমাদের কথা কি সঠিক? বলছে হ্যাঁ বাবা সঠিক, এটাই আমাদের শেষ প্রশ্ন। আমার বন্ধুগণ নবীজি সঙ্গে সঙ্গে বললেন আকাশের দিকে মুখ করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে প্যাকেটের দিকে তাকিয়ে বলছে ও প্যাকেটের মধ্যে কোন ব্যক্তি আছো আল্লাহর নামে মুহূর্তে তুমি সাক্ষী দিয়ে দাও। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে আওয়াজ আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আনা কাফিল, আনা কাফিল। এই বলে যখন এই শব্দ উচ্চারণ করেছে প্যাকেট থেকে জিন্দা ঘুষ সাপ বের হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের গোষ্ঠীরা হতভম্ব, মুখ দেখাবে কেমন, এটা হলো কি রে? আমার বন্ধুগণ মুখ দেখায় কেমনে? এবার চলে যেতে চায়। ঘুষাপ বলছে কই যাও ও লিডাররা, কই যাও? যাও না একটু দাঁড়াও, আসল ঘটনা শোনো। সাফাবাজি অনেক করেছো, এই নবীর সঙ্গে কত গাদ্দারি করছো, যেই নবীর নামের সঙ্গে আমি বেয়াদবি করেছিলাম, যেই নবীর নামগুলো আমি তুচ্ছ মনে করেছিলাম, যেই নবীর নামগুলো কেটে কেটে জমিনে নিক্ষেপ করেছিলাম, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে লানত দিয়েছে। আমি ঘুষাপ হয়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে এত মাপ চেয়েছিলাম, আল্লাহ মাপ করেন নাই। আমার নবী মুসা পর্যন্ত আল্লাহর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, আল্লাহ পাক আমারে মাপ দেন নাই।
অপেক্ষা দিয়েছিলেন যতদিন পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর মাফ না করবে। আল্লাহ আমাকে এত দীর্ঘ হায়াত করে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি গুহার মধ্যে বসবাস করতেছিলাম। এই পৃথিবীতে যখন আপনি আসলেন তখন সেই দিন আমি জানতে পারলাম বিশ্ব নবী এসেছেন। আপনি দিনের দাওয়াত দিতেছেন, কাফির মুরতাদ বেঈমানেরা আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করিতেছিল। আমি যখন এই রাস্তা দিয়ে আপনার কাছে মাপ নেওয়ার জন্য আসতেছিলাম, হঠাৎ করে আবু জেহেল আমাকে দেখতে পেয়ে আমাকে ধরে নিয়ে আসলো, আমাকে জবাই করলো, আগুনে পোড়ায়া ছাই করে প্যাকেট করে বলছে মুহাম্মাদের দরবারে চলো। মুহাম্মাদের বাবার ক্ষমতা নাই যে প্যাকেটের মধ্যে কি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাফির, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল চোখের পানি ফেলে বলছে, আল্লাহ একটা নামের সঙ্গে বেয়াদবি করার কারণে তুমি কত বছর ধরে তাকে লানত দিয়েছো। আল্লাহ তুমি মাফ করে দাও। কাফির সঙ্গে সঙ্গে সুঠাম দেহের অধিকারী হলেন, বিশ্ব নবী বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদর করলেন, নবীদের উম্মত হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি এই জন্য বলি, রাসূল সেই দিন দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে এমন লানত দিয়ে তুমি বেইজ্জত করো না। এই জন্য যারা গালাগালি করে ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, কবরে যখন যাবা হাসর হবে শুকুর কুকুর গুইসাপ আর বানরের আকৃতি নিয়ে। এই জন্য আসুন ভাইরা, এই ক্ষণস্থায়ী জীবনে লারে লাপ্পা বাদ দিয়ে দিয়ে আমরা ইসলামের দিকে আসি, আমরা দ্বীনের দিকে আসি, আমরা কোরআনের দিকে আসি, আমরা পরস্পর বন্ধন নিয়ে আমরা আখিরাতের ময়দানে হাজির হতে চাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ গোটা বাংলাদেশের অবস্থা দেখেন, যেই মৌসুমে গ্রামগঞ্জ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যেই ওয়াজ মাহফিলগুলো চলতো, কিন্তু মুষ্টিমে কয়েকটি জেলায় মাহফিল চলছে। এই জেলার সমস্ত লিডারদেরকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য, কারণ তাদের কারণে এই মাহফিলগুলো হচ্ছে, আর অন্য জেলাগুলোতে আজ পর্যন্ত মাহফিল হচ্ছে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?